আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আজকের দিনেও। গত 2 দিন ভরা নিম্নচাপ থেকে বৃষ্টির আশঙ্কা ছিল, তাতে তেমন বেশি হয়নি। আজকের দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মধ্যে আবহাওয়াবিদরা লাল সতর্কতা জারি করেছেন। তাতে আবহাওয়াবিদরা মনে করছেন যে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। তাদের গত 2 দিন ভরা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও কিন্তু তাদের ঝড় বৃষ্টি তেমন বেশি হয়নি। আজকের দিনে কিন্তু তীব্র গতিতে ঝড় বৃষ্টি থাকবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তো নিম্নচাপ এবং বৃষ্টির যে আশঙ্কা রয়েছে, আজকের দিনে কোন সময় থেকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আগামীকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা। এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, এছাড়া আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও সর্বোচ্চ বাড়তে যাচ্ছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। আজ 18 এপ্রিল বৃহস্পতিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম সহ আমরা এদিকে মেঘলাভাব লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তাতে বৃষ্টিও তেমন থাকবে না সকাল থেকে। আসামের শিলচরের মধ্যে রয়েছে কিছু বৃষ্টির সম্ভাবনা, এরই মধ্যে রয়েছে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টিও। এছাড়া বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি কিছু মেঘলাভাব আছে, তা থেকে বৃষ্টি থাকবে না কোনো রকমভাবেই। আমরা যদি আজকে দুপুরের মধ্যে যাই তাহলে কিন্তু নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, আসামের শিলচরে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আমাদের ত্রিপুরার মধ্যে। তো গত 2 দিন পরেও কিন্তু দুপুরের মধ্যে নিম্নচাপ আমরা দেখতে পেয়েছি, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ছিল, তাতে বৃষ্টি হয়নি। আজকের দিনেও কিন্তু দুপুরের মধ্যে তেমন বৃষ্টি হবে না। বৃষ্টি হওয়ার বেশিরভাগ সম্ভাবনা ভারী থেকে অতি ভারী, দেখুন আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে। আর আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যেই কিন্তু লাল সতর্কতা জারি করেছেন আমাদের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া আসামের শিলচরের মধ্যে। তো এইসব জেলাগুলির মধ্যে কিন্তু লাল সতর্কতা জারি করেছেন এবং এইসব জেলাগুলির মধ্যে আজকে রাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। বজ্রবিদ্যুৎ সহ প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। তো বন্ধুরা, আজকে রাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা থাকার পরে মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপ চলে যাবে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। তাতে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে দুপুরের মধ্যে নিম্নচাপ থাকলেও বৃষ্টি যদি নাও থাকে তাহলে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে দমকা ঝড় হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। আগামীকাল থেকে আবহাওয়া কেমন থাকতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আগামীকাল সকালে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে নিম্নচাপ এবং বৃষ্টি থাকবে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও বৃষ্টির সম্ভাবনা আছে, তাতেও বৃষ্টি বেশি একটা থাকবে না। বিকালের মধ্যে গেলে একদম পরিষ্কার হয়ে যাবে, রাত্রির মধ্যে পরিষ্কার থাকবে ত্রিপুরা, বাংলাদেশ, তবে আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি আপডেট, আরও নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। 20 তারিখ সকাল থেকে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মেঘলাভাব থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। 21 তারিখ সকাল থেকে পরিষ্কার থাকছে, পুরোর মধ্যে মেঘলাভাব থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। বিকালের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে। তাতে 21 তারিখের মধ্যে আবারও ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা আছে। 22 তারিখের মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি তেমন বেশি একটা সম্ভাবনা থাকছে না। 23 তারিখ মঙ্গলবারে লক্ষ্য করতে পারছি মোটামুটি নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তো বন্ধুরা, আগামী দিনের এই আপডেটটা আরও পরিবর্তন হতে পারে, তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো। এখন চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে বাংলাদেশে 37 থেকে 38, আমাদের ত্রিপুরা রাজ্যে একই রকমভাবে 37 ডিগ্রি থাকবে, মোটামুটি গরম থাকবে আজকে দুপুরে। আগামীকাল 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 38 থেকে 39-এর কাছাকাছি। তাদের ত্রিপুরা, বাংলাদেশে থাকবে 38, বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের দিকে থাকবে 39 ডিগ্রি তাপমাত্রা। তো আগামীকাল কিন্তু আজকের তুলনায় 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামী দিনগুলির দিকে নজর রাখলে ত্রিপুরা, বাংলাদেশে 39, বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে 40 ডিগ্রি তাপমাত্রা। তো বাংলাদেশ এবং কলকাতার বর্ডার এরিয়ায় তাপমাত্রা বাড়বে। 21 তারিখের তাপমাত্রা 39 থেকে 40-এর কাছাকাছি। 22 তারিখেরও তাপমাত্রা 39 থেকে 40-এর কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। 23 তারিখের তাপমাত্রা একই রকম 39 থেকে 40 থাকবে।